ছোটবেলা থেকে একটা কমন ডায়লগ শুনে এসেছি, গোয়ালদুয়ারের ঘাস নাকি গরুতে খায় না। সত্যি আজ কিন্তু সেরকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই শহরে থেকে এত এত মন্দিরে যে যাই আর যেতে ইচ্ছে করে, অথচ বাড়ির কাছে যে এত সুন্দর একটা মন্দির হয়েছে কখনো জানাই হয়নি, দেখাই হয়নি। এখানে অবশ্য আগে মন্দির ছিল, যখন স্কুল কলেজে পড়তাম পথ দিয়ে যাওয়ার সময় শুধু শিব ঠাকুরের মূর্তিটাই দেখতাম, কিন্তু পরবর্তীতে যে সে এত কিছু তৈরি করেছে আর ভগবানরা যে সব তার কাছে আসে, এসব কাহিনী শুনলেও না আপনাদের গা শিউরে উঠবে। আর যে দাদাটা এই মন্দিরটা তৈরি করেছে সেই দাদাকে না স্বপ্নে ঠাকুররা দেখা দেয়। আর এখানে যে মা মনসা আছে, এই মা মনসার ঢিবিতে না সত্যি সত্যি মা মনসারা থাকে, মাঝে মধ্যেই ওই ঢিবি থেকে বেরিয়ে আসে। আর যে মা মনসার বিগ্রহটা আছে, সেই বিগ্রহতে যখন শাড়ি পরাতে যায় তখন কিন্তু ওই শাড়ির ভিতরে নাকি শাঁকা সিঁদুর পায়। সত্যি শুনে না গা শিউরে উঠছিল। আর এখানে কিন্তু নারায়ণ শিলাও আছে, মানে ভগবানরা যেন কোথার থেকে তার বাড়িতে চলে এসেছে। সে আমাদের এটাও বলছিল যে যেখান থেকে নাকি ঠাকুর তার বাড়িতে চলে আসে, এমনকি ইন্ডিয়া থেকেও নাকি ঠাকুর তার বাড়িতে এসেছে। সে জানেই না যে কার মাধ্যমে এসেছে, কিভাবে পাঠিয়েছে। এখানে কিন্তু অনেক ঠাকুররা আছে, বলতে পারেন এক টুকরো স্বর্গ। যে স্বর্গে যেমন দেবতারা সবাই থাকে বসে, ঠিক এমনই এই ছোট্ট একটু জায়গায় সব ঠাকুর দেবতারাই যেন বিরাজ করছেন। আর ওনার মুখে এই যে ঠাকুরের কাহিনীগুলো শুনে না আমরা শিউরে উঠছিলাম, মানে আমাদের শুধু শুনতে ইচ্ছে করছিল। আমরা অল্প একটু সময় গিয়েই তার এই যে এক এক করে প্রতিটা মূর্তি তৈরি করা, এগুলো কিন্তু তার স্বপ্ন দেখানো, স্বপ্নে পাওয়া। এমনকি সে এতটাই ভক্ত যে তার গুরুদেবকে বাড়িতে আনার জন্য সে 7 মাস 2 দিন অন্ন না খেয়েছিল। মানে সে সবজি তারপর অন্যান্য ফলমূল খেত, কিন্তু অন্ন গ্রহণ করতো না। তার এসব ভক্তিমূলক কথা শুনে না মনটা ভরে উঠছিল। তাই তো আমরা বাড়ি গিয়ে দেরি না করেই তার বাড়িতে চলে গিয়েছিলাম। এমনও কাহিনী হয়েছে যে সে ঠাকুরদের উপরে রাগ করে মা মনসা, রাধাকৃষ্ণ আর গোপালকে একটা পুকুরের মাঝখানে ফেলে দিয়েছিল। আর সেটা নাকি কয়েকদিন বাদেই 3টে বিগ্রহই নাকি তার উঠানে যেখানে সেখানে সে পেয়েছিল। সেখান থেকে আবারও সে মন্দিরটা শুরু করেছিল। আর একটা পুকুর আছে, যে পুকুরে সে কাউকে নামতেই দেয় না, সেটা শুধু ভগবানের পুকুর। সেই পুকুরের সিঁড়ি থেকেও জুতো পায়ে উঠতে পারে না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।